হ্যালো এভরিওয়ান, আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসছি। এই যে 7 লেয়ারের চা। আছি শ্রীমঙ্গলের বিখ্যাত কিছু জায়গা, টুরিস্ট স্পট, যেরকম হচ্ছে দার্জিলিং টিলা। এই যে ফ্রেশ চা পাতা তুলে নিয়ে যাচ্ছে। তারপরে টি এস্টেট, 7 পাহাড়, মানে 7 রঙের মাটির লেয়ার আছে। এগুলো ঘুরে ঘুরে দেখবো আমরা। ওই যে বানরের মুখটা অনেক ফেকস, মানে মুভি করার মতো একটা প্লেস মনে হচ্ছে। তো কিভাবে গেলাম, কোনটাতে কীরকম সময় লাগবে, একটা ডে ট্রিপের জন্য কীরকম খরচ হবে, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা। স্টে উইথ আস। শুভ সকাল। শ্রীমঙ্গল থেকে আজকের যাত্রা শুরু হবে। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাবো কোথাও। গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট, ওইটার উল্টা দিকে রাজু রেস্টুরেন্টে আসছি। গতকালকে এই জায়গায় কফিও খাইছি। পরোটা, ডিম ভাজি আর হচ্ছে ডাল ভাজি, পেঁপে আর আলুর। আমরা কোথাও জার্নিতে আসলে সবচেয়ে স্পেশাল হতে দেখি নাস্তাটাকে, কী করতে পারে নাস্তাটা। তো এখানে ডাল এবং সবজির মিক্সচার। তো আমি ঢাকাতে অনেক সবজি মিক্স খেয়েছি, তো এখানে মনে হচ্ছে যে টেস্টটা বেশি, অনেক মজা এবং ফ্রেশ মনে হয়েছে। ডিমটা এখন পুরোপুরি খাওয়া হয় নাই, ডিমে দেওয়ার থেকে কিছু নাই, দেখি মুরগি দিতে পারে। এই তো রুটিটা, হ্যাঁ রুটিটা ফ্রেশ লাগবে, সব কিছু ফ্রেশ। এখানে যে নাস্তা করলাম খুবই ভালো ছিল, খুবই ফ্রেশ খাবার। বাইরে বসে নাস্তা করলাম আর হচ্ছে গ্র্যান্ড সুলতান দেখলাম, উপভোগ করলাম বেশ। ও কি সুন্দর, পারফেক্ট চা একদম বলা যায়। নিচে দিয়ে ভাসতেছে আদা, চা পাতি। বিউটি অফ শ্রীমঙ্গল ট্যুরের প্রথম স্পটের দিকে যাচ্ছি, দার্জিলিং টিলায়। দার্জিলিং টিলায় যাওয়ার পথে ওই যে প্রচুর আনারস ক্ষেত, কন্টিনিউয়াস। এই যে মাত্র হারভেস্ট চলছে, বোঝা যাচ্ছে। আমরা এরকম একটা জায়গায় এসে থেমে গেলাম। এটার ভিতরে গাড়ি ঢোকা যাবে না। এখানে কি এন্ট্রি করতে হবে সবার? এটা হচ্ছে এমারকান টি স্টেটের চেকপোস্ট। এখন বাজে 9:30, 25 মিনিট হাঁটতে হবে, তারপরে আমরা দার্জিলিং টিলায় পৌঁছাবো। সামনের ভিউটা হচ্ছে এরকম। তারপরে 3 কিলো হাঁটবো আজকে। ও ভাই আল্লাহ, আবার ফিরে আসতে হবে তো 1.5 কিলো। বারান্দায় গেছে, বৃষ্টি হয়েছে শুনে তো আমি আবার বসেছিলাম, আবার শুনলাম। এই যে এখানে লেখা শ্রী গ্রাম দেবীর মন্দির। এই দিকে ট্রেল ধরে গেলে পাওয়া যাবে। এই যে ফ্রেশ চা পাতা তুলে নিয়ে যাচ্ছে, একদম তাজা চা পাতা, দেখছেন? টোটালি পিসফুল একটা এনভায়রনমেন্ট, কোনো সাউন্ড নাই, বাইরের কোনো নয়েজ নাই। কিছু পাখি ডাকতেছে গাছে, আর নিজেদের ছাড়া আর কারোর কোনো কথা নেই। মানে আমাকে বলতে শুনলেন। আমাদের এখানে একমাত্র বন্ধ ছিল বাগান 22 দিন। আপনার এই হাতের এটা দেখি, ওই শ্রমিক আন্দোলনের টুপিটা একটু দেখি। শ্রমিক আন্দোলন যখন হয়েছিল পাতলা তখন পাতলা বেতের। ওই রোদের তাপটা যেটা লাগে না। এটা কি পাতা? তাল পাতা? না না, এগুলো ওই পাহাড়ে পাওয়া যায়, ও এক ধরনের পাতা। আপনারাই বানান? বানায়, আমাদের মানুষই বানায়। হ্যাঁ হ্যাঁ, আমি তো আর বানাই না, কিনেন? ও কোম্পানি কিনে আনে, কোম্পানি থেকে দেয়? কোম্পানি থেকে দেয়। এই একটা ছপি দেয়, এটা আমরা ছপি বলি, ছপি। ছপি এইটার দেয়। আর ওই একটা গামছা দেয় পার্টিকুলার। আর ওই যে কাঁচি দাও? কাঁচি দাও, এগুলো আমরা নিজেদের।
কাঁচি তো ওরা অর্ডার দেয় না, কিন্তু ওই পাতির ডাঁটাটা অনেক শক্ত, একবার হাতত থাকা যায়, এর কারণে আমরা কাঁচি দিয়ে কাটি যায়। হুম। এই আপনার হাত পায়ে জুক লাগে না? জুক জুক তো লাগে, পাতা দেন না? তেল তেল মালিশ করেন নাই তো? সরিষার তেল জুক লাগে। সকালে হালকা একটু তেল দিছিলাম, কিন্তু এগুলো থাকে না কি, ওই কুয়াশার পানিতে ছুটে যায়। ও, কুয়াশা পানিতে ছুটে যায়। হ্যাঁ, এই যে ঘাসগুলা ভিজা না। হ্যাঁ, ওটার সাথে ঘষা লাগতে লাগতে নিজেই পড়ে যায়। গাছের গোড়ায় চুন দেয় কি জুকের জন্য? না না না, গাছের গোড়ায় চুন দেয় আপনার ওই উল্লুর জন্য। উল্লি পোক আছে না একদম, উই পোকা। ওই উল্লি পোকা যাতে গাছেটা না খায়। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে দার্জিলিং টিলা। হ্যাঁ, এটা এটা দার্জিলিং, ওই দিক দিয়ে উঠবেন। ওই দিক দিয়ে। শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর টি স্টেট কোনটা? শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর টি স্টেট হইলো বিটিআরআই। পিটিআরআই? হ্যাঁ, বিটিআরের পাতা হইলো নামি দামি পাতা, হ্যাঁ খুব 1 নম্বর সলিড পাতা, ভালো পাতা। হ্যাঁ, তারপরে তারপরে কোনটা ভালো? বিটিআরআই। আপনাদের এমআর খানও তো ভালো শুনছি, যে এমআর খানের পাতাও ভালো হয়, কিন্তু অত ভালো না নাকি? অত ভালো না। সবাই তো হোটেলে গেলে সবাই বলে আমার মিষ্টি আমারটা ভালো, ভালো। বলে আমার মিষ্টি ভালো, বলে আমার মিষ্টি ভালো, কিন্তু মুখে দিলে বোঝা যায় কোন মিষ্টিটা ভালো। হ্যাঁ এইরকম তো সবাই বলে আমার চা পাতা ভালো, ও বলে আমারটা ভালো, কিন্তু আপনি যখন 1 কাপ লিগার করে খাবেন তখন এটার টেস্ট বুঝতে পারবেন যে কোনটা ভালো আর কোনটা। বিটিআরআই? হ্যাঁ, বিটিআরআই। বিটিআরআই হচ্ছে বেস্ট। বিটিআরআই তো সরকারি বাগান, হ্যাঁ, এটার পাতার একটা হিসাব আছে, একবারে ছোট ছোট পাতা ওরা নেই। আপনি যে শ্রীমঙ্গল থেকে যখন, তিনটা পাতা। হ্যাঁ, শ্রীমঙ্গল থেকে পাইরে যখন আইলেন দেখলেন না গাছের অবস্থা এক লেভেল, এক মিল। হ্যাঁ হ্যাঁ, খুব দেখার একটা ইচ্ছা জাগে যে এত সুন্দর চা গাছগুলো, তাদের পাতাটা ওই হিসাবে তারা তোলায়। এই দিক দিয়ে গিয়ে ওই মাথায় যেতে হবে, ছোটোখাটো ট্রেকিং। 9টা 5টা ডিউটি করার জন্য কাজে যাচ্ছে। এই জায়গায় ওয়াইল্ড ফ্লাওয়ার্সে একদম ব্লুম চলতেছে। ওয়াও, লুক এট দ্যাট ভিউ। ওই যে আমাদের আরো লোকজন। একটু আগে এই জায়গায় হচ্ছে জোকের কবলে পড়ছিল তাহসিন ভাই। তো চা বাগানের জোক আছে, এই ব্যাপারে সবাই সাবধান থাকবেন। এটা হচ্ছে দার্জিলিং টিলার একদম হাইয়েস্ট পয়েন্ট, পিক অফ দ্য টিলা। অনেক সুন্দর জায়গা, 360 একটা ভিউ দেখালাম। কি সুন্দর। এই জায়গায় আসলে আসলে অন্য জায়গায় যেতে ইচ্ছা করবে না আমার মনে হয়। ওই যে নারী শ্রমিকরা চা তুলতেছে দূরে, জানি না দেখা যাচ্ছে কিনা। ডেইলি কয় কেজি তুলেন? হ্যাঁ, কয় কেজি তুলেন ডেইলি? কেজির হিসাব নাই, ব্যাগ মন হিসাব। মন হিসাব? কয় মন? 1 মন, 2 মন, 3 মন, যা পারেন আর কি। যা পারি তা করি। আচ্ছা, ওই পাহাড়গুলো যদি যাওয়ার রাস্তা থাকতো, হ্যাঁ, যাইতে গেলে যে পাহাড় বাইরে বাইরে যাওয়া লাগে। অনেকগুলো পাহাড়, অনেক টিলা, সবকটাই মানে অনেক সুন্দর। আমরা যে জায়গাটা গেছিলাম সেটা হচ্ছে অক্ষত জায়গা, কিন্তু মূল জায়গাটা হচ্ছে এখানটা, যেখানটা এখন যাব, দার্জিলিং টিলা নামে ট্যুরিস্ট স্পট যেটা, এটা এখানে। এটা হচ্ছে মূল দার্জিলিং টিলা। এখান থেকে ভিউটা খারাপ না, নাম দার্জিলিং টিলা কেন? সুন্দর। কিবরে ভাই, এদিকে কি আরো কিছু আছে? হ্যাঁ, এই দিক দিয়ে একটা ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ার উঠে পুরো ইয়েটা একটা কমপ্লিট ভিউ পাবেন। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার।
এটা হচ্ছে বিশ্রামাগার। দেখি ওয়াচ টাওয়ারের উপর থেকে ভিউটা কীরকম। এই যে এখানে একজন হচ্ছে জল নিয়ে যাচ্ছিল কাঁধে করে, তো ওনার কাছ থেকে আমি রিকোয়েস্ট করে একটু জল খেয়ে নিলাম। মনে হলো যে এই জায়গার একদম ডিপ টিউবওয়েল বা কুয়া থেকে তোলা কোনো জল, খুবই সুমিষ্ট। দার্জিলিং টিলায় আসা যাওয়া করতে 1 ঘন্টার মতো লাগবে, যেতে 30 মিনিট, আসতে 30 মিনিট, আর হচ্ছে স্টেমিনার উপর ডিপেন্ড করে আসলে। তো ওইটাও বুঝে তারপরে যাবেন, কিছুটা উঠতে হবে একটা টিলায়, খুব বেশি কষ্ট না। এই যে সংগ্রহকৃত চা পাতা, এগুলোকে কালেক্ট করতেছে। সব পাতাতে তো চা হয় না? জি, গাছের সব পাতাতে তো চা হয় না। সব পাতা দিয়ে চা হয়। গ্রেড ভালো কম হয় না, একটা গ্রেড ভালো হয়, একটা গ্রেড খারাপ হয়। যেগুলো খুব ভালো পাতা, এগুলো থেকে ভালো গ্রেডের চাষ। হ্যাঁ, যেটা একদম পিওর পাতা, পিওর পাতা থেকে, হ্যাঁ, ওগুলো তো বাংলাদেশে থাকে না, এগুলো বাইরে থেকে। ফাইবারও আছে। এখানে কয় মন তুলছেন? তোলা হয়েছে না, এটা তো কতটুকু আছে ভাই চা? অন্য অন্য বাগান থেকে আয়া। আমি একটা ভিডিও করে ও। দিতে পারি। খুব ভালো তো। গন্ধটা অন্যরকম, একটা মিষ্টি মিষ্টি গন্ধ। ধূপ করা লাগবে। হ্যাঁ। ধূপ মানে বোঝাচ্ছেন লাইট দেওয়া লাগবে। বাষ্প 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 করা লাগবে, হ্যাঁ, স্টিম করা লাগবে। গ্যাস দিয়ে বাষ্প করা হয়, হ্যাঁ। তারপরে নেক্সটে ওইটা মারা হয়। মানে মেলে দেওয়া হয়, হ্যাঁ, না না না, পাতা মেশিনে ছাড়া হয়। মেশিনে ছাড়া হয়। আচ্ছা, ফার্স্টে ওটা তখন তারপরে দিয়ে আপনার এটা- চা পাতা হয়। তারপর গোটা গোটা ওই যে বল বল মতো হয়ে যায়। হ্যাঁ, না, ওইটা কয়েক রকমের আর কি আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর হ্যাঁ 4 হ্যাঁ, নম্বর। তখন ভাগ হয়ে যায়। হ্যাঁ, এটাকে নাম দেওয়া আছে, MGL, GL, OP, BOP এগুলা। কয়টা আছে এরকম? এটা 5 রকমের আছে, 6 রকমের আছে। আপনার মেশিনের মধ্যে এটা করা যায়, এবং তাছাড়া আপনার মেশিন কারো কারো আছে, যেমন মনে করেন সব মেশিন সমান না, যেমন মনে করেন ইন্ডিয়ান যেগুলা, কলকাতার যেগুলা, ওগুলা গ্রেড বাই গ্রেড বাইরে। গ্রেড তো আপনারা বুঝেন। মেশিন থেকে আলাদা হয়ে যায়। হ্যাঁ, মেশিন। আর এখানে কি আলাদা করতে হয় পরে? হ্যাঁ, পরে ওরা গ্রেড দিয়ে আবার ওইটা নেক্সটে যখন আনসির জন্যে ওইটা কাঁচা পাতির সাথে মারা যায়, আচ্ছা, তখন থেকে ওইটাও চা পাতা আর কি। কাঁচা পাতা তো, হ্যাঁ, গ্রিন টি বলে খায় যেটা। গ্রিন টি বলে যেটা খায়, ওইটা মনে করেন কাঁচা পাতা থেকে অলরেডি হ্যাঁ, এটা ওই যে আপনার কি বলে, হ্যাঁ, রোদের তাপমাত্রায় ওটা গ্রিন করা হয় কারেন্টের মাধ্যমে, তারপরে আপনার প্যাকিং করা হয়, ওটার বাষ্প যাতে বাইরে না ছড়ায়। এইগুলি গ্রিন টি। এই যে গ্রিন টি একদম কচিটা, পাতা। হ্যাঁ হ্যাঁ, একদম pure। কচিটা। হ্যাঁ, এক 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 পাতা। খালি পেটে খেতে পারলে আরো ভালো শরীরের জন্য। হ্যাঁ, টি বানায়। নাইস। চাটনিও খায়। ধন্যবাদ ভাই। এই যে কোনো স্থানীয় ঝিরিপথ, হয়তো এদিকে কোথাও একটা ঝিরি আছে। ছেড়ে যাচ্ছি দার্জিলিং টিলা, খুবই সুন্দর জায়গা। একটু আগে দেখলাম যে কীভাবে চা উত্তোলন করে, এবং এটাকে প্রাইমারি প্রসেসটা জানলাম। কি বলো 40 টাকা করে? 40 টাকা আনারস।
এগুলো কি এই যে এখানে যে দেখছি পাহাড়ের টিলায় স্থানীয় আনারস না? কি জাতের এটা? বিলাতি। আচ্ছা, এই সব আনারস আমাদের। এটা কি এই জায়গার বলতে পারেন? লোকাল জলপাই। এটা কার? আপনার? এটা কত করে কেজি? ভাই আমি হাঁটতে হাঁটতে আমার খুব চাপছে, বাইক চলে আসছি। এখানে হচ্ছে গেটের বাইরে, গেটের ঠিক বাইরে ডান পাশে খুবই চাপাচাপি করে দুটো বাথরুম আছে ব্লু কালারের। বাইরে চাপা কল আছে, বাট বাথরুমেও একদম কলের সিস্টেম আছে, বাট লো কমোড আর বদনা ইউজ করতে হবে আর কি, বাট কল আছে। সো এমন না যে বাইরে থেকে পানি নিয়ে আরো জায়গা অনুযায়ী খুব একটা না, বাট কথা হচ্ছে কাজ চলবে। হ্যাঁ এই রে। ওকে ওকে। আমরা এখন যাচ্ছি লাউয়াছড়া জাতীয় উদ্যান। 11:30 স্টার্ট করলাম দার্জিলিং টিলা থেকে। ওয়েদার হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল যখনই লাউয়াছড়া জাতীয় উদ্যানের রোডে ঢুকলাম। সেই লাউয়াছড়ার সামনে আসলাম। টোটাল সময় লাগলো হচ্ছে 20 মিনিট। লাউয়াছড়া ঢোকার শুরুতে এরকম অনেক ফল ফলাদি আছে, ফুচকা, ঝালমুড়ি, ডাব, লেবু, বেল, এদিকে দোকান আছে। অনেক খাবার দাবার, খেলনাও আছে বাচ্চাদের। 2021 পর্যন্ত এখন কত নিল আমি টিকিট? লাস্ট আসছি 115 এখানে per person। কত সালে 115 পার পার্সন। 12 বছরের ঊর্ধ্বে 115। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে সাইডে কোনো বড় গাছ নেই। এরকম মোটা মোটা গাছগুলা শুধু এন্ট্রিতেই রাখছে দেখেন, কিন্তু এই যে দুই সাইডে কোনো বড় গাছ নেই, সব কেটে সাফ ভিতরে মনে হচ্ছে। আর এই যে ভালোবাসার প্রমাণ দিয়ে গেছে ওরা। অদ্ভুত, এত ভালোবাসা ওদের, সব গাছে লিখে রাখছে। বাঙালির এই পিকনিক কবে যে বন্ধ হবে? এটা হচ্ছে লাউয়াছড়া খাল। হইচই করা থেকে বিরত থাকতে বলছে, বন্যপ্রাণী দেখলে হচ্ছে উত্তক্ত করা থেকে বিরত থাকতে বলছে, আর দলবদ্ধভাবে থাকা উচিত বলছে। দশ মিনিট হাঁটতে হাঁটতেই পেয়ে গেলাম রেলপথ। এখানে হচ্ছে রেলপথ। এদিকে এই যে এখানেই শেষ, মানুষরা বেশি দূরে না। হ্যাঁ এদিকে বেশ একটু দূরে আছে। বছর পর বছর মানুষজন এখানে সবাই ছবি তুলতে আসে লাউয়াছড়াতে। 30 টাকার কুলফি। ওকে, যাচ্ছি এখন খাসিয়াপুঞ্জির দিকে। বললো যে এইদিকে গেলে নাকি খাসিয়াপুঞ্জিতে যাওয়া যাবে। খাসি আদিবাসীরা এখানে থাকে। সুন্দরী গাছ এদিকে কোথাও আছে, এটা নাকি? এটা সুন্দর না ভাই, মনে হচ্ছে না। এই জায়গা তো টোটালি সেপারেটেড একটা জায়গা, কোনো মানুষ নেই, কিচ্ছু নেই। আপনার জাহাঙ্গীরনগরের তো এরকম অনেক জায়গা আছে। অনেক জায়গা আছে, এক্স্যাক্টলি একদম জাহাঙ্গীরনগরের ভাইব পাচ্ছে একটা। ওই যে বানর, এদিকে আরো আছে, ওই যে
আমার একটু একটু চিন্তা হচ্ছে যে বানর আমার ক্যামেরার দিকে আসে কিনা। এই যে বাচ্চার উকুন বেঁচে দিচ্ছে। ও কি কিউট বাচ্চাটা, নড়াচড়া পাওয়া যাচ্ছে, ওই যে মুভ করতেছে বানর। সেই ও দেখে গেল ওইটা এসে যে কারারে আমাদের এলাকায় আসছে। মাঝপথে দেখি আবার আনারস বিক্রি করতেছে। কত করে? 30-50। কোনটা 30 কোনটা 50? এটা 30, এটা 50। নেচার ইজ দ্য বেস্ট আর্টিস্ট। এই আরেকটা জাতের, এখানে আরেকটা জাতের বানর, ওই যে। আচ্ছা, এগুলোকে যে হরিয়াল না কি জানি বলে? ঘড়িয়াল? না না না, ঘড়িয়াল না, হরিয়াল। এটা তো পাছা দেখা যাচ্ছে, এদের মুখটা সাদা হয়। হাই বান্দর, একটু আগে ছিল, চেহারা দেখাইছিল। ওইদিকে কিছু একটা হচ্ছে। জুম লেন্স থাকা দরকার ছিল না? হ্যাঁ। আচ্ছা, আমরা আসছি এদিক দিয়ে। এদিক দিয়ে এসে এরকম একটা বসার জায়গা পেলাম, দ্বিতীয় বসার জায়গা। এইদিকে হচ্ছে ডান দিকের যে রোডটা, লাউয়াছড়ার ভিতরে জঙ্গল এক্সপ্লোরেশনের জন্য, আর নিচে গেলে হচ্ছে গিয়ে ঝিরি, আর এই সোজা পথটা হচ্ছে খাসিয়াপুঞ্জির। এনিওয়ে, ঘুরে ফিরে আমরা ঝিরি পথেই নেমে গেলাম। তো আমাদের কি খাল পার হইতে হবে? ওইদিকে ভয় শোনা যাচ্ছে। যা জানলাম সেটা হচ্ছে এখন আমাদের খাল পার দিয়ে ওই পারে গিয়ে তারপর জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে। বন্যপ্রাণী ঝিরি পথ পাড়ি দিয়ে ওই ঝিরি পথ পার হয়ে ডান দিকে একটা রোড গেছে, ওইটাতে যাবেন না, যাবেন মেইন রোডটা দিয়ে, আদিক দিয়ে। ওয়াও, টু গুড। ওই যে জঙ্গলের ভিতর থেকে লাকড়ি কেটে নিয়ে আসতেছে, ওরে মনে হয় খাসিয়ারা। আর একটা ছোট ঝিরিপথ পাড়ি দিব। এরকম একটা তোরণের ভিতর দিয়ে যাব। ওই যে এদিকে আছে বাড়িঘর, আমরা চলে আসছি। এই যে গাছের সাথে কি সুন্দর লতানোভাবে পানের মতো দেখা যাচ্ছে। ওই যে সিঁড়ি আছে, গ্রামে চলে এসেছি। এই হচ্ছে খাসিয়াপুঞ্জি। ছোটখাটো মুদি দোকান, ঘরবাড়ি। এই যে এইদিকেও অনেক বাসা বাড়ি আছে, একটা টিলার উপর উঠছে। সব জায়গায় সিঁড়ি করা, খুব বেশি দিন হয় না মনে, গ্রামটা আধুনিকায়ন করা হয়েছে। ওই যে একটা গির্জা, তার মানে এখানে ম্যাক্সিমামে খ্রিস্টান। ওই যে খাসিয়ারা। চার্চ।
খাসিয়াদের। কেটে ফেলছেন? স্করপিয়ন খুব বেশি পরিশ্রম না, তারপর একটু হাঁপে গেছি। এখানে আসতে সময় লাগছে টোটাল 15 মিনিটের মতো, ট্রেকিং আপস অ্যান্ড ডাউনস মিলে। ওনারা বোঝা যাচ্ছে যে পানের হারভেস্ট করে, যেখানে পান হচ্ছে, কাজ করতেছে। সুন্দর সিঁড়ি বাঁশ দিয়ে বানানো, কোনো সাউন্ড নাই, সবাই কাজ করতেছে, সবাই কাজে ব্যস্ত। এটা মনে হয় অন্যতম পরিষ্কার একটা গ্রাম, কোথাও কোনো নোংরা নেই, দেখছেন? তবে হ্যাঁ, না, আমার পথটা তো একটু ডিফিকাল্ট। বানরের মুখ তো অনেক কষ্ট। ওই জলটা খাসিপুঞ্জি লাউছড়া দেখে আসলাম, এখন বাজে 1:30। ভাই এটা কি ফল ভাই? হ্যাঁ, আনারকলি। দেখতে পাচ্ছি কিভাবে আনারকলি প্রসেস করে। সিলেটের আনারকলি। সিলেটের আনারকলি। অন্য আনারগুলো আবার ডিফারেন্ট। চামচ দিয়ে এটাকে স্কুপ আপ করতেছে। পাকা হইতে হয়, পাকা না হলে হচ্ছে কি খাওয়া যায় না, কিছুটা ফেলে দেয়। ওটা কি বিচি? এটা বেশি পালাই দিতে হয়, এটা বেশি রাখা যাবে না। আচ্ছা, এর মধ্যে অ্যাড করতেছে কাঁচামরিচ, ধনে পাতা, অল্প লবণ। না 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 না, আর মাটারই দোকান, আর মাটারই দোকান বাদ দিলাম। আর বাকি একটা কথা কত দাম? লাস্ট কম আরে তুই আর 60 মরবে কইলে দিবি, ইয়া তুই আবার কেন বেক করে তুই আর কি কি দিলেন? লবণ, চিনি, মরিচ, ধন্যবাদ। এটা তো এইটাই ঘুরিয়ে গেল। আমি কই যে আমার ইয়া কথাটা দিয়া তুই আর এগুলো দিলা, তো তোর তো কথার কোনো দাম নেই বেটা, তুই এটা আমাদের বাট পাবি। এটা খুবই সুস্বাদুময় একটা খাবার, না খাইলে মিস করবেন। এটা হলো পাহাড়ি আনারকলি, এটা বাংলাদেশের ওয়ান পিস। আপনি মরিচটা পুরো দিয়া আপনি গুঁড়া করতে হবে। এই ঠান্ডা পানি, ঠান্ডা পানি। হ্যাঁ, মরিচটাকে পুরো দিয়া আপনি টেস্ট দিয়ে করতে হবে, গুঁড়া করতে হবে। আপনি যেমন তো লবণ হয়েছে যেমন তো আপনি খাওয়াই দেই, লবণ হয়েছে যেমন তো পারফেক্ট হয়েছে। পারফেক্ট হইলে তো সেই স্বাদ। বাস দুইটাতে আমি দিচ্ছি আপনাকে। থ্যাংক ইউ। এটা হচ্ছে একটু টক টক লেবু জাতীয় একটা স্বাদ, তারপর ঝাল, মিষ্টি। অনেস্টলি স্পিকিং বেস্ট একটা জিনিস খেলাম এখানে এসে, পাহাড়ি কোনো জিনিস। ভাই আপনি একটু খান। হ্যাঁ, একটু টক আর কাঁচামরিচ দিতে বলে একটু ঝালও আছে। ইয়েস। কেমন? সেই সেই আর কেউ চা খাবে? এই যে 7 লেয়ারের চা। আমার কাছে মনে হয় যে এটা ভিনেগারের স্বাদ। হ্যাঁ, ভিনেগারের স্বাদ। লেয়ার ওয়াইজ টেস্ট চেঞ্জ হয় আর কি। আচ্ছা স্যার, এক এক লেয়ারের এক এক স্বাদ। নিচের দিকে যে আপনার যত যাবে এটা চিনির লেয়ার বেসিক্যালি। সো চিনির লেয়ার না দিলে তো লেয়ার হবে না। এই লেয়ারটা মনে হচ্ছে
এখন বাজে 2:17। আমরা খাওয়া দাওয়া করতে চলে আসলাম রাজু রেস্টুরেন্টে। প্রি অর্ডার দেওয়া যেখানে ছিল এটাই। লাল ভর্তা, শুটকি ভর্তা, কেসকি মাছের ভর্তা, বেগুন ভর্তা, করলা ভাজি, একটা শুটকি ভর্তা, কেসকি মাছের ভর্তা। সাথে ডাল, আনলিমিটেড ভাত, একটু শসা, আর আছে এখানে বিফ, চিকেন। খাবার গরুর মাংস 1009। আপনি খেয়েছেন মুরগি? আচ্ছা, মুরগিটা খেয়ে আমার দারুণ লাগলো, বিকজ হচ্ছে যে এই মুরগির যে হচ্ছে যে গ্রেভিটা ছিল, এটার পেঁয়াজগুলো খুব ভালোভাবে কুকিং করা হয়েছে, এই ঠিক যে আছে? খুবই অ্যান্ড হচ্ছে যে এটার যে চামড়া, এটা হচ্ছে যে একটু শক্ত হয়েছে, কারণ এটা বোঝা যেতেছে যে প্রথমে ফ্রাই করছে, তারপরে এটাকে রান্না করছে। মাংসটা একটু শক্ত, বাট খেতে দারুণ লাগতেছে, টেস্টটা 10-এ 10 একদমই। 11 আমরা কি 10 জনের খাবার বলে 10 রকমের ভর্তা দিয়েছে। সবাই মোটামুটি ভালো ছিল, বাট আমি বলবো শুটকি ভর্তাগুলো বেশি ভালো, তাই ওগুলো আবার রিফিলও নিছে আমরা। 10 জন মানে হচ্ছে গিয়ে আমাদের সাথে যে ড্রাইভার আছে সে আমাদের সাথেই খাওয়া দাওয়া করছে 2 দিন ধরে লাঞ্চ। এখানে যে খাওয়া দাওয়া করলাম, এই যে আজকাল উনি আর কি সাজেস্ট করছে এখানে খাওয়া দাওয়া করার জন্য দুপুরে। এদের খাবারের মান খুবই ভালো এবং সার্ভিসও খুব ভালো। নিজেরা পাক করে? হ্যাঁ, নিজে মালিক। মালিকই পাক করে? হ্যাঁ। ও, এই যে উনি যে বসা পিলখানার ইয়ে ছিল, বাবুর্চি ছিল বিজেপির। আচ্ছা, আন্দোলনের সময় যে চাকরি চলে। হ্যাঁ। একদিন খাইবা উনি না অথেন্টিক কাঁচাপাতি দিয়ে বানাইছে, কাঁচাপাতি দিয়ে তারপরে চিনি মতো করে গুঁড়ো দিয়ে দিয়েছে। বেশ। খাবারের টোটাল বিল আসছে হচ্ছে আমরা 5টা মুরগির প্যাকেজ নিচ্ছি, আর হচ্ছে 5টা গরুর প্যাকেজ, একটা এক্সট্রা ভর্তা নিচ্ছি, আর হচ্ছে 2টা পানি। তো সব সহ 2510 টাকা। তো 2500 টাকা রাখছে আর কি। 2500 টাকা। এখন 3:20 মানে 1 ঘন্টা নিয়ে যাবো আমরা কিন্তু রিসোর্টের দিকে যাচ্ছি। ভারত ভাই বিয়ে করেছি, তার ও ভাই আমার তো পুরো অনেক দূরে। এইবার বিয়ে হবে। অফিসে এই যে রাবার বাগানে যাবো রোড ভাই, আরে সেরা সেই রাতুল্লাহ ভিডিও করবেন না? রাবার বাগানে যাবো। উঠান আম জিন্দিগি। ভিডিও করা তো নিষেধ, ভিডিও করা না সেরা। এখানে আসছে আগে ওরে আসলে উপর থেকে হেভি করে আছে। বল লাগো এই কি রে ভাই পড়ে গেছে তো বোতল, পানির বোতল যাওয়ার সময় নিব। এটা হচ্ছে ঘুরঘুরিয়া চা বাগান, এবং এখানে হচ্ছে এটা 7রঙ্গা পাহাড়, মানে 7 রঙের মাটির লেয়ার আছে। এরকম মাটির এক এক লেয়ারের এক একটা কালারের জন্য 7রঙ্গা পাহাড় বলা ওটা। আমরা ওই জায়গাটায় যাবো এখন। এই যে এখন একটা ছোটখাটো ট্রেকিং, ওই যে রাবার বাগান ওই পাশে, ওই রাবার বাগানে যাই। যেতে হবে এটা নিচে দিয়ে নেমে ওদিক দিয়ে গিয়ে তারপর নিচে দিকে ওই দিক দিয়ে সাইড দিয়ে যাওয়া যায় না? এই যে ঝিরিপথ। পানি ক্রস করব, পানি কত দেখেন তো ভাই। এই ভাই এর মাটি দেখা যায়। ইয়েস। ও, পানিটা লাগার পরে তো খুবই ভালো লাগতেছে। ঝোপে না যেতে পুরো জঙ্গল দিয়ে যাচ্ছে। পাটা চুলকাইবো। এই যে রাবার বাগানের আশপাশে চলে আসছি।
একদম একটা টিলায় জঙ্গল দিয়ে যাচ্ছি। দুইটা পথ ছিল, একটা মাঠ আর একটা এরকম ঝোপঝাড় দিয়ে, দুটো দিয়ে পাহাড়ে যেতাম। অসাধারণ। ঝোপ টোপ নাও যে এই জায়গায় কোনো রাস্তাও নাই, না, এটা পুরো জঙ্গল, পুরোটাই জঙ্গল। আর এই সাইডটা বাইক কি লাগতেছে, অসাধারণ সেই খুবই, মানে মুভি করার মতো একটা প্লেস মনে হচ্ছে। কোনো এই যে রাবার কালেকশন চলছে মগের মধ্যে। গাছটা দেখেন কিরকম সাদা সাদা স্পট দেখতেছেন গাছগুলো। হ্যাঁ, রাবারের ইয়ার থেকে। কই আমরা যাব পার হয়ে ওই টিলাটায়, একটু বন্ধুর পথ, কিন্তু আমরা পার হবই। আমি বুঝতেছি না, ওই যে ওই পার থেকে আমরা পার হয়ে এদিক দিয়ে শর্টকাট মেরে এদিকে আসছি। ওইখানে আমাদের আরও ভাই ব্রাদার আছে, উপরেও আছে। ও সাতরঙ্গা পাহাড়, এটার উপরে আছে এখন। হোয়াট এ ভিউ! এই ভিউ কোথাও পাবেন না। এই জায়গায় অবশ্যই আসবেন, কষ্ট worth it। ভাই যাই বলেন না কেন, এরকম একটা ভিউ। রাবার বাগান পরিকল্পিত বনায়ন, সো দেখে বোঝা যাচ্ছে যে সারি 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 কি সুন্দর। কালেকশন এখন করছে না এইসব গাছ থেকে, এই যে এটা দিয়ে ফোটা ফোটা পড়বে রাবার। ইলাস্টিসিটি কি উপায়, কই থেকে জানি আসতেছে, সেই পুরো রাবার, অরিজিনাল রাবার। এটাকে নিয়ে যায়, পরে প্রসেস করে ময়লা দূর করে কেমিক্যাল লাগায়, কালার লাগায়। কিন্তু এই জায়গাটা এত সুন্দর, রাবার গাছ, চা বাগান, ঝিরিপথ, খোলা ময়দান, বনায়ন, চা বাগান, ও সব কিছু মিলে একদম 10-এ 10। জোকে না ধরলে হয়। চলে যাই, আমাদের ওই পাশে যেতে হবে, এদিক দিয়ে। না আমাদের এদিকে যেতে হবে। ওই পারে যাওয়ার রাস্তা খুঁজে বেড়াচ্ছি। ওই পারে একটা ওই যে কাটা ওটা দাবার কোর্ট একদম। উনি হলো যে মানে ওষুধটা হলো যে ইনফ্লেশনটা কন্ট্রোল করে। রিসোর্টের দিকে ফিরে যাচ্ছে। একবারে ব্যাগ যখন এটা হচ্ছে বিজেপি বদ্ধভূমি। শহর কেন্দ্রিক যারা ঘোরাফেরা করে তারা এটার ভিতরে একটা পার্কের মতো আছে, ওখানে যেতে পারে। তো উনি হচ্ছে আকাশ ভাই, যিনি আমাদেরকে ড্রাইভ করছেন এতক্ষণ। উনি খুবই ভালো একটা মানুষ। লাস্টের যে স্পটটা গেছি ওইটা হচ্ছে উনি সাজেস্ট করছে, উনি নিয়ে গেছে, না হলে আমরা একা একা যাইতে পারতাম না। আকাশ ভাই আপনার নাম্বারটা দিয়ে দেন।
01712426788। সো ওখানে ফোন দিয়ে আপনারা কনফার্ম করতে পারেন পরবর্তী কোনো ট্যুরে গেলে। ওকে আকাশ ভাই, ভালো থাকবেন। আমরা এখন আসলাম এখানে আদি নীলকণ্ঠ টি কেবিন, মণিপুরি পাড়া। এখানে অনেক কিছু পাওয়া যায়, এই যে মণিপুরি আদিবাসীদের হ্যান্ডমেড সব কিছু, কাপড় চোপড়, ড্রেস আপ। এখানেও সেম, এখানে যে চেয়ার টেবিল আছে এখানে মানুষজন বসে খাওয়া দাওয়া করে। 7 রঙের চা এখানে খুবই বিখ্যাত। আমরা যদিও আগে খাওয়া দাওয়া করে ফেলছি 7 রঙের চা, এখানে খাবো না। যাই হোক, আমি 10 টাকার একটা চা নিছি, অনেক সুন্দর, অনেক সুস্বাদু। সরি আমার ভয়েস, সরি বললে হবে না, সরি বললে হবে না। তো দুধ চাটা আমার কাছে খুবই পাতলা লাগছে, ঠিক আছে। মানে মনে হয়েছে যে চায়ে হচ্ছে যে চায়ের ফ্লেভারটা কম ছিল, চায়ের পরিমাণ কম ছিল, পানি বেশি ছিল, দুধ বেশি ছিল, আর অত বেশি হিট ছিল না, খুব অল্প সময়ে চা শেষ হয়ে গেছে। সো আমি বলবো যে বিলো অ্যাভারেজ। আদি নীলকণ্ঠ চায়ের দোকানের যে নিয়ে এখন স্বত্বাধিকারী, ওনার সাথে এখন কথা বলবো। দাদা, আপনার নামটা কি? আমার নাম সজল। তো এই দোকান সম্পর্কে যেটা জানলাম যে একজন হচ্ছে প্রথমবার যিনি আবিষ্কার করেন 7 লেয়ারের চা, এই দোকানের একজন ছিলেন মালিক। হ্যাঁ, উনি হচ্ছেন রমেশ রামগুল। রমেশ রামগুল, হ্যাঁ। আচ্ছা, উনি হচ্ছে প্রথম আবিষ্কার করেন। প্রথম আবিষ্কার করেন, হ্যাঁ। আচ্ছা, কত সালের দিকে এটা? হাই স্পেশালটা এটা লাগবে, এটা আপনার 2001-2 থেকে শুরু হয়েছে আর কি। 2001। তো পরে এটা বিখ্যাত হয় কীভাবে? এটা হচ্ছে প্রথম 2 কালার থেকে শুরু। 2 কালার থেকে? হ্যাঁ, 2 কালার থেকে শুরু। এর আগে দুধ চালাল চা। এটা কি উনি এক্সপেরিমেন্ট করার জন্য করতেছেন? আগে আমাদের নর্মাল একটা চায়ের দোকান ছিল আর কি, নর্মাল একটা যেটা টং দোকান বলে, যেটা আর কি দুধ চা লাল চা পাওয়া যায়, ওই চায়ের দোকান ছিল। এরপর মনে করেন আস্তে আস্তে উনি করতে করতে 2 কালার হয়েছে, পরে আস্তে 3 কালার হয়েছে আর কি। 2 থেকে 3, 4 এই শুরু হইল আর কি। আচ্ছা, তো পরে হচ্ছে এইভাবে করতে করতে হচ্ছে 8 লেয়ার হয়ে যায়। হ্যাঁ, নাকি 8 লেয়ার। 8 লেয়ারটা অবশ্য নতুন হয়েছে 2016 থেকে হয়েছে। উনি করছেন? ওকে, ওনার সম্পর্কে দেখলাম যে অনেক পেপার পত্রিকায় প্রকাশ হয়েছে, এবং প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিখ্যাত বিখ্যাত লোকজন, এখানে যে ছবি আছে আপনার, দেখছি যে সবার সাথে একটা করে ছবি, বিভিন্ন প্রশাসনিক লোকজন, অনেক মোটামুটি সেলিব্রিটি লোক যারা আছে বাংলাদেশের, এনাদের সাথে ওনার ছবি একটা স্মৃতিস্বরূপ রাখা। স্মৃতিস্বরূপ, রাইট। ঠিক আছে, ভালো লাগলো। ঠিক আছে, একটু আগে হোটেল থেকে চেক আউট করে বের হয়ে গেলাম। হোটেলের যারা ম্যানেজমেন্টে আছে তারা খুবই ফ্রেন্ডলি মানুষ। তারা আমাদেরকে চেক আউট করতে বলেছিল 12টার মধ্যে, কারণ হচ্ছে আরও গেস্ট আসবে, কিন্তু ব্যাগগুলো ওনারা সেফলি রিসেপশনে রাখবে এটাও বলছিল। তো ওনারা রাখছে, সময় দিছে। আমাদের ট্রেন আনফর্চুনেটলি শিডিউল বিপর্যয়ের মধ্যে পড়ছে। 5:30টায় আসার কথা ছিল শ্রীমঙ্গলে, 8টার সময় ছাড়ছি হচ্ছে সিলেট থেকে। সো ফুল এখানে 10:30, 11টার মাঝখানে থাকবে। আমরা এখন এখানে খাওয়া দাওয়া করবো আল সালাদিয়া রেস্টুরেন্টে। তো এই আল সালাদিয়া হচ্ছে গিয়ে খুবই বাজেট ফ্রেন্ডলি একটা রেস্টুরেন্ট আমাদের কাছে মনে হয়েছে। এটা লোকেশনটা হচ্ছে এদিক থেকে আমরা আসছি, এই যে রিসোর্ট আমাদের এদিকে হাঁটার ডিস্টেন্স, এদিকে হচ্ছে এই যে রেল ক্রসিং, বার্গার বক্সের উল্টো দিকে। আমাদের এখানে বেশ ভালো ভ্যারাইটিস মাছ মাংস আছে, এবং খুবই লো প্রাইসের মনে হচ্ছে। এগুলা 100, 70, 80, 90, 100 এরকম। আমরা কি কি খাইছি? আমরা ভর্তা, মুরগি, মাছ, রুস। আচ্ছা, সব মিলে কত আসছে? সব মিলে 1150। 1150 পানি সহ, সব সহ একটা প্যাকেজ, একটা যেটা খাবারের দাম যেরকম 70 টাকা 80 টাকা, মাছ হলে হচ্ছে গিয়ে ইনক্লুডিং 2 প্লেট ভাত আর হচ্ছে 1 বাটি ডাল বা আনলিমিটেড ডাল এরকম। খাবার খুবই টেস্টি ছিল এবং মানসম্পন্ন ছিল, বাজেটের মধ্যে বেস্ট বলাই যায়। মিষ্টি পান খাচ্ছি ভাই, মিষ্টি পান। আমি এর আগে একটা খাইছি, কিন্তু মামাটা দেখলাম যে স্পেশাল বানানো আছে, অনেক কিছু আইটেম আছে, তো ভাবলাম যে মামাটা ট্রাই করি। এইখানে এই ভাইয়ের সাথে পরিচয় হলো একটু আগে। তো ওনার হচ্ছে গিয়ে
চা পাতা ট্রান্সপোর্টেশনের বিজনেস আছে, ওদের সাথে জড়িত। ভাই চা পাতা কয় ধরনের? চা পাতা মেবি অনেক ধরনের হয়, বলতে গেলে ব্যাটারগুলো কোয়ালিটি হচ্ছে যে বিএফ যেটা ওইটা হচ্ছে ব্যাটার কোয়ালিটি। এরপর যেটা লো কোয়ালিটি মানে এটা অনেক সময় কি টুরিস্টরা মানে বোকা বাইবা দিয়ে দেয়, ওইটা রঙের কাজে ইউজ করা হয়। ওইটা কি? এটা মানে কালারের রঙের যে কালার গ্রেডিংটা ওইটার ক্ষেত্রে ইউজ করা হয় বিভিন্ন রঙের জিনিস আমরা খাই। হ্যাঁ, আমরা দেওয়া হয়, সেটা আপনারা বুঝতে পারেন না। আমরা তো কিছুই বুঝি না। আপনারা মানে ফ্যাক্টরির পাতার ক্ষেত্রে মানে যেটা একবারে গুঁড়ার যে পাতাটা ওইটা মানে আপনারা খাইলে অবস্থা পুরো খারাপ হয়ে যাবে, কারণ খাইতে খাইতে আসলে লিভারগুলো অবস্থা খারাপ হয়ে যাবে। লিকারে সমস্যা অনেক প্রচুর করে এগুলা মানে অনেক দোকানদার আছে যেগুলা ফ্যাক্টরি থেকে বা ফ্যাক্টরির সাইডের থেকে আপনারা কিনে এনে ওইগুলা বিক্রি করে দেয়। আচ্ছা, মানে এখানে বিক্রি করে দেয়, আপনারা তো লোকাল না, এই কারণে বুঝতে পারেন না। তাহলে এটা এখন কোন গ্রেডেরটা আসলে কেনা উচিত? এটা আরডি আছে অ্যান্ড বিএফ আছে অ্যান্ড পিএফ, যেটা এই 3 গ্রেডের মাল বেস্ট, মানে 3 গ্রেডের যে মালগুলো আছে না ওইগুলোই বেস্ট। আচ্ছা, এরপরে অন্য কোনো গ্রেড হলে এটা ভুয়া? অন্য কোনো গ্রেড হলে আরডিও ঠিক আছে, আর সিডিটা হচ্ছে ভুয়া। মানে জাস্ট সিডিটা হচ্ছে যে মানে মেশিন থেকে যে পাতাটা হয় না, এই পাতাটা হওয়ার পরে যে মালটা নিচে গুঁড়াগুলো পড়ে না, ওই মালটা কিন্তু ইউজ করা বেশি হয় রঙের ক্ষেত্রে। ওটা হচ্ছে উচ্ছিষ্ট আর কি। হ্যাঁ হ্যাঁ, জি এটাই। জি, ধন্যবাদ ভাই। আমরা এখন শ্রীমঙ্গল রেল স্টেশনে এসে পৌঁছালাম। এখানে কনস্ট্রাকশনের কাজ করতেছে প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন 5 ঘন্টা লেট। এখন ঘোষণা হচ্ছে যে এখানে প্রবেশ করবে, দেখা যাক। আমাদের ট্রেন ছেড়ে দিল, এখন বাজে 10টা 20। গুড বাই শ্রীমঙ্গল। সো আমাদের ব্লগটা এখানে শেষ হচ্ছে। হোপফুলি ভালো লেগে থাকলে টিভিতে লাইক, শেয়ার, কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। যেসব জায়গায় গেছি ওগুলোর লোকেশান গুগল ম্যাপস থাকলে ওগুলো শেয়ার করে দেবো ডেসক্রিপশনে।